রবের ইসলামী কিংডমে যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিএনপি এবং আওয়ামী লীগের আর যারা এদের সাথে সম্পর্ক করে চলেছে, এদের মধ্যে কোন কোন নেতা নেত্রী এবং কর্মীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রয়েছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে। বাংলাদেশী সেবা পার্টি যাকাত তথা খুমুস এবং খনিজ সম্পদ দ্বারা অর্থনীতিকে দেশে প্রতিষ্ঠিত করতে চায় সুযোগ পেলে। যদি রবের বিধান মতে এই অর্থনীতি প্রতিষ্ঠিত হয়, তাহলে দেশ থেকে গরিবত্ব বিদায় নেবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। কারণ 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াতের দৃষ্টিতে সালাতের নিজাম কায়েম করা হবে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকা ওয়ারকাউ মা'আর রাকিঈন। খুমুসের বিধান কায়েম করা হবে, আল্লাহ বিশ্বাসীরা খুমুস দিবে। 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু। প্রয়োজনের অতিরিক্ত মাল তারা স্টেটকে দিয়ে দিবে। 2 নম্বর সূরা আল বাকারার 219 নম্বর আয়াত মতে কুলিল আফ। আর খনিজ সম্পদ দেশের প্রত্যেকটি মানুষকে দাঁড় করানোর জন্য ব্যবহার করা হবে। 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতটি। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। নিজেদের মধ্যে সকলকে দাঁড় করানোর জন্য এই খুমুসের এই খনিজ সম্পদের মাল ব্যয় হবে। এমনকি খুশি মনে মানুষ সাদাকা দিবে। 9 নম্বর সূরা তাওবার 60 নম্বর আয়াত মতে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। এটি রব্বানী তন্ত্র যারা পৃথিবীতে মেনে চলেছে, তারা সবাই নিজেদের জীবনে প্রতিষ্ঠা করে চলেছে। বাংলাদেশী সেবা পার্টি সুযোগ পেলে তারা রাষ্ট্রীয়ভাবে এটি করবে। তাতে হবে কি, দেশে গরিবত্ব থাকবে না, সবাই নিরাপদে থাকবে, নিরাপত্তায় থাকবে, ন্যায় বিচার পাবে, কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম হবে। 16 নম্বর সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতের দৃষ্টিতে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এর বিপরীত স্বৈরতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, ধনতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, এগুলি যদি দেশে থাকে, যা আজ পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলার একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে 233টি আলাদা আলাদা ছোট ছোট মোড়লদের রাষ্ট্র রয়েছে, এই সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধনতন্ত্র, গণতন্ত্র কিংবা স্বৈরতন্ত্র এগুলি থাকার কারণে দেশে রিবা ভিত্তিক বিধান চলে। এই রবের রব্বানীতন্ত্র না থাকলে সেখানে রিবা ভিত্তিক অর্থনীতি চলে, যার ফলে যাদেরকে বসানো হয় দেশের কোষাগারে, তারাই লুটেপুটে খায় দেশের কোষাগার। আমরা 5 দশকের বাংলাদেশের ইতিহাসে দেখতে পাচ্ছি, তারাই রাজ্য ভাণ্ডার চুরি করে নিজ দেশে হোক ভিন দেশে হোক পাচার করে। অন্যদিকে যারা মজুদদার, যারা আড়তদার, যারা পুঁজিপতি এবং শিল্পপতি দুর্নীতি বা সরকারের ছত্রছায়ায় আরো বেশি মুনাফাখোর হয়। আমাদের দেশ তার সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ। 2019 সালের ইতিহাস বাংলাদেশে
অবৈধ সরকার খুনি এবং ভোটচোর হাসিনার যুগে 250 টাকা 1 কেজি 250 টাকায় 1 কেজি পেঁয়াজ কিনতে হয়েছে। 1973 সালের ইতিহাস, 70 থেকে 100 টাকায় 1 কেজি লবণ কিনতে হয়েছে। এগুলি সবাইকে দেখতে হয়েছে। এগুলি এই গণতন্ত্রের সবচেয়ে বড় ফসল বা স্বৈরতন্ত্রের ফসল। দেশ যাদের দ্বারা পরিচালনা করা হয় একটি গণতন্ত্র দেশে, যেখানে রব্বানিতন্ত্র থাকে না, তারা সবাই সুযোগ পেলে রিবাখোর হয়। রিবাখোর, অবৈধভাবে অর্থ উপার্জনকারী যারা, তারা সবাই রিবাখোর। মানুষকে ভেজাল দিয়ে যারা মুনাফা কামায় তারাও রিবাখোর। বেতনের অতিরিক্ত ইনকাম যারা ঘরে নিয়ে আসে তারাও রিবাখোর। ধর্মজীবী করে যারা খায় তারাও রিবাখোর। যার জন্য দেশের উন্নয়ন থেমে গেছে আর জনগণ অনিরাপত্তায় ভুগছে তো ভুগছেই। 1971 সালের পূর্বে কিছু সংখ্যক লোকদের ধারণা, আবার 1947 সালের পূর্বে কিছু লোকদের ধারণা, যা আমরা আজ পড়ে দেখছি, বাস্তবেও দেখছি যে অমুক তমুক তারা আমাদের উপরে জুলুম করেছে। কিন্তু আজ 1971 পর থেকে আজ 2021 সালের মার্চ মাস, আজ আমরা পাকিস্তানিদের পক্ষ থেকে, ব্রিটিশদের পক্ষ থেকে অশান্তিতে ভুগছি না। কখনো শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে, কখনো জিয়াউর রহমানের পক্ষ থেকে, কখনো এরশাদের পক্ষ থেকে, কখনো খালেদার পক্ষ থেকে, কখনো হাসিনার পক্ষ থেকে মানুষ অনিরাপত্তায় ভুগছে। দেশের প্রত্যেকটি সেক্টরে আজ রিবাখোরদের সংখ্যা বেড়েই চলেছে। দেশের প্রতিটি সেক্টরের কর্মকর্তা কর্মচারীরা শুধু রিবাখোর হচ্ছে না, তারা রিবাখোর তো হয়েছে, এদের সাথে রয়েছে আবার ধর্মজীবী বক্তা সমাজ, পাপা ঠাকুর, বৌদ্ধ ভিক্ষুক, সন্ন্যাসী এবং পুরোহিত, মোল্লা, মৌলবী, পীর, মুরব্বী, ফাদার, এরা সবাই অবৈধভাবে অর্থ ইনকাম করে রিবাখোর হয়ে চলেছে এবং জনগণকে তারা বিভিন্নভাবে তাদের জালে, তাদের ফাঁদে ফেঁসে রেখেছে। ঠিক একটি কই মাছ যেমন জালে ফাঁসলে আর বেরোতে পারে না, যে ধর্মজীবীর হাতে ফেঁসে গেছে সে সেখান থেকে আর বের হতে পারছে না। তাই চরমোনাই যারা, তাদের জালে যারা ফেঁসেছে তারা আটরশি জালে ফাঁসবে না, আটরশি জালে যারা ফেঁসেছে তারা দেওয়ানবাগের জালে ফাঁসবে না। এইভাবে চলছে বাংলাদেশ। এখন আমাদেরকে জানতে হবে মূলত বিএনপি এবং আওয়ামী লীগ আর এদের সাথে যারা আমাদের দেশে সম্পর্ক করে চলেছে, 19 দল বলেন, 21 দল বলেন, আরো যত দল আছে, এই দল মত যা বলেন না কেন, এদের কাদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা? আসুন আমরা একটু 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে দেখে নি আল্লাহ কি বলছেন। এখানে বলা হচ্ছে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যে সকল লোকেরা রিবাখোর তথা অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে থাকে তাদের কোনো স্থায়িত্ব থাকে না, বরং তাদের ভিত্তি নড়বড় থাকে, কেননা শয়তান তাদেরকে দিশাহারা করে রাখে। ব্যক্তিত্বের চাহিদা পূরণে দিশাহারা থাকে এরা। আর তার আসল কারণ এই যে তাদের কথা হলো যে কোনোভাবে মাল বৃদ্ধি করাও তো মেহনতের প্রতিফল।
অথচ আল্লাহ মেহনতের মাধ্যমে মাল দৌলত অর্জন করাকে বৈধ বলেছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আর অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করাকে কঠিনভাবে নিষেধ করেছেন। সুতরাং যে কোনো ব্যক্তির কাছে তার প্রতিপালকের নিকট থেকে সুন্দর উপদেশ পৌঁছেছে আর সে ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে, তাহলে অতীতে যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে, তার ব্যাপারে আল্লাহ তাআলার উপরে ন্যস্ত। তবে যারা পুনরায় আরম্ভ করবে তারাই অগ্নিবাসী, সে অবস্থাতে তারা সব সময় পড়ে থাকবে। 5 দশকের বাংলাদেশে তাই আমরা দেখছি, লুটপাট করে গ্রামগঞ্জ থেকে ঢাকায় এসে মুজিব কোট পরে আজ কোটি কোটি টাকা নিয়ে এলাকায় যায়। আমার আত্মীয়দের মধ্যেও রয়েছে, দূরে যেতে হবে না, যাদের নুন পান্তা জুটত না, তারা আজ কোটি কোটি টাকার মালিক। তারপরে আল্লাহ বলছেন 276 আয়াতে, আমহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আফিম। অবৈধভাবে মাল অর্জন করার পন্থাগুলিকে আল্লাহ নিশ্চিহ্ন করবেন আর আল্লাহ তাআলার খাতিরে দান করাকেই বর্জিত করবেন, আর আল্লাহ সমস্ত অকৃতজ্ঞ পাপীদেরকে অপছন্দ করেন। এরপরে 278 বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, আল্লাহ তাআলার নাফরমানি করা থেকে সতর্ক থাকো, আর যদি তোমরা মুমিন হওয়ার দাবি রাখো তাহলে অবৈধভাবে অর্থ সম্পদের যা কিছু অবশিষ্ট রয়ে গেছে তা সবই ছেড়ে দাও। এরপরে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে, জীবিত আল্লাহ জীবিত রাসূলের পক্ষ থেকে ঘোষণা শুনে রাখুন। 2 নম্বর সূরা আল বাকারার 279 আয়াতে, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। যদি তোমরা তা না ছাড়তে চাও তাহলে জেনে রাখবে তোমাদের বিরুদ্ধে আল্লাহ তার রাসূলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা রয়েছে, আর যদি তোমরা এই কাজ হতে ফিরে থাকো তাহলে তোমাদের মূলধন তো তোমাদেরই থাকবে, তোমরা জুলুম নির্যাতন না করলে নির্যাতিত হবে না। এ হচ্ছে আমাদের দেশের, আমি বাংলা ভাষায় বলছি বিধায় আমাদের দেশের বাঙালিদেরকে আমি বলছি, এখন আপনি বিএনপির সাথে আপনার সম্পর্ক, বা আপনি বিএনপির লোক, আপনি আওয়ামী লীগের লোক অথবা আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখেন, কোনোভাবে আপনি রিবাখোর হচ্ছেন, তো আপনার বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এই ঘোষণা। এরপরে আসুন 36 নম্বর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা সবাই তাদেরই অনুসরণ করবে যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, কিন্তু তারা হিদায়াত প্রাপ্ত রয়েছে। এ হচ্ছে ধর্মের দিক থেকে ধর্মজীবী মুল্লাদের জন্য সতর্ক। আবার 4 নম্বর সূরা আন-নিসার 162 নম্বর আয়াত থেকে যদি আমরা একটু জানি, সেখানে আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে বলা হচ্ছে 4 নম্বর সূরা আন-নিসা এর 162 নম্বর আয়াত, লাকিনির রাসিখুনা ফিল ইলমি মিনহুম ওয়াল মুমিনুনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াল মুকিমিনা আস-সালাতা ওয়াল মুতুনা যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। কিন্তু তাদের মধ্যে যারা বিজ্ঞ আর মুমিনগণ, তারা তো তোমার উপরে যা নাজিল হয়েছে আর যা তোমার পূর্ব হতে নাজিল হয়ে আসছে তাতে আস্থাবান, তারা সালাত কায়েম রাখে, যাকাত আদায় করে, আল্লাহ ও আখিরাতের দিন সম্পর্কে আস্থাবান, এরাই তো সেই দল যাদেরকে আমি শীঘ্রই বিরাট পারিশ্রমিক দান করব। তো ধর্মজীবী মৌলবী যারা, তাদেরকে আপনি আমি যদি মেনে চলি তাহলে তারা আপনাকে আমাকে নিয়ে ছাড়বে দোজখের দিকে, কারণ তারা ধর্মজীবী করে আগুন নিজেদের পেটে ভরছে। এটি 2 নম্বর সূরা আল বাকারা এর আয়াত নম্বর 174 175 এখানে বলা আছে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার।
তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছু খায় না, ভরে না। তো এখন আমাদের দেশে যারা বিএনপি করেন এবং তার সাথে যারা জোট বেঁধেছেন, যারা আওয়ামী লীগ করেন তার সাথে যারা জোট বেঁধেছেন, এদের সকলের মধ্যে যারা রিবাখোর, তাদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আপনি একজন ব্যবসায়ী, বিএনপি করেন বা আওয়ামী লীগ করেন, কারওয়ান বাজারে আপনার বিশাল আড়ত রয়েছে, আপনি কি করছেন? দেখা গেল আপনি দুধ ব্যবসায়ী, দুধে আপনি ভেজাল মিশাচ্ছেন শুধু এই কারণে যে আপনার মুনাফা বাড়বে। দুধ বিক্রি করে আপনি গোশ কিনছেন আর একজনের কাছ থেকে, সেই লোকটি গোশতে ভেজাল করছে এবং মরা জন্তুর গোশ জীবিত জন্তুর সাথে মিশিয়ে বিক্রি করে মুনাফা কামাচ্ছে। এ দুজনের একই উদ্দেশ্য, মুনাফা বাড়বে, রিবাখোর হতে হবে। আর একজন ব্যক্তি সে ঔষধ বিক্রি করছে, তার ভিতরে ভেজাল, নকল ঔষধ বিক্রি করছে। আর একজন ব্যক্তি সে শাকসবজিতে ফরমালিন মিশাচ্ছে, মাছ মাংসে ফরমালিন মিশাচ্ছে। সন্ধ্যের সময় এই ব্যক্তিগুলি কি করছে? দুধ বিক্রেতা বাড়ি যাওয়ার সময় ভেজাল গোশত কিনে নিয়ে যাচ্ছে, আবার গোশত বিক্রেতা সে যাওয়ার সময় দুধ কিনে নিয়ে যাচ্ছে, আবার শাকসবজি বিক্রেতা সে যাওয়ার সময় মাছ মাংস কিনে নিয়ে যাচ্ছে, আবার মাছ বিক্রেতা শাকসবজি নিয়ে যাচ্ছে। সবাই এইভাবে বাংলাদেশে মুনাফাখোর হচ্ছে ঠিক, কিন্তু একজন আর একজনকে মারার তালে তারা বসে আছে। আমাদের দেশের ইতিহাসে আমরা এখন এমন এমন মৌলবীদেরকে দেখতে পাই যারা আকিজ গ্রুপ অফ কোম্পানি, আমরা সবাই জানি, তাদের কাছে ধূমপানের যে জিনিসগুলি রয়েছে মানুষকে ক্যান্সার তৈরি করে, এই ক্যান্সারের উপকরণগুলি যদি আপনি বিক্রি করে মুনাফা কামান, আর মাঝখানে যদি আপনি বড় একজন বক্তাকে একটি গাড়ি বা টাকা পয়সা দিয়ে হায়ার করতে পারেন, তো মনে করলেন যে আপনার এই রিবাখোরটা বৈধ করে দিল। তো এটি আমাদের দেশে দেখতে পাচ্ছি, হায়ার করে নেয় এক মৌলবী আর এক কোম্পানির হাতে হায়ার হয়ে যায়। তো রিবা ভিত্তিক অর্থনীতির মাধ্যমে গোটা জাতি আজ আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। অথচ আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধের ফলাফল হবে ভয়াবহ এবং বিপর্যয়। কত বড় ডিজাস্টার আমাদের দেশে আসছে সেটি কেউ জানে না, কিন্তু সবাই এই ডিজাস্টার, এই বিপর্যয় ডেকে আনছে নিজেদের আমলের কারণে। যারা এই রিবা ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে জড়িত তারা নিশ্চিত অগ্নিবাসী, যা আমি তো অন্তত আজ 2021 সালের মার্চ মাসেও দেখতে পাচ্ছি। হাহাকারে লিপ্ত সবাই। কোরআনের 16 নম্বর সূরা নাহালের 112 নম্বর আয়াতের দৃষ্টিতে আমাদের দেশের এই রিবা ভিত্তিক যারা আর যারা এদেরকে সাপোর্ট করছে, এরা সবাই ক্ষুধার পোশাক এবং ভয়ের পোশাক আল্লাহ তাআলার পক্ষ থেকে অলরেডি পরে ফেলেছে। এখানে বলা হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা এই ভয়ের পোশাক এবং তাদেরকে আল্লাহ তাআলা ক্ষুধার পোশাক পরিয়ে দিয়েছেন। ঢাকা শহর বলেন বা অন্যান্য জেলা শহর বলেন, বিভাগ শহর বলেন, সবাই কিন্তু আতঙ্কে আছে, সবাই আতঙ্কে থাকে। আবার ক্ষুধা নিবারণের জন্য ঘর থেকে বেরোতে হয়। যারা বেরোচ্ছে ঘরে প্রবেশ করবে কিনা তার 100% নিশ্চিত নেই। আর রোড অ্যাক্সিডেন্টে তো প্রতিনিয়তে মরছে, সেই 1971 থেকে আজ 2021 সাল, প্রতিনিয়তে আমাদের দেশে রোড অ্যাক্সিডেন্টে মরে, সব এই রিবাখোরদের কারণে। আজ আমরা যে আযাবে ঘিরে আছি করোনা ভাইরাসের, এটি আমরা 6 নম্বর সূরা আল আনামের 6 নম্বর আয়াত থেকে জানতে পারি। প্রত্যেক 100 বছরের ভিতরে যখন মানুষেরা, নেতা নেত্রী এবং কর্মীরা দুষ্কৃতিকারী হয়, দুর্নীতি করে, ভ্রষ্টাচার হয়, এদের কারণে প্রত্যেক 100 বছরে একটি আযাব আসে। তো এখন আমরা এই আযাবে ঘিরে গেছি, এই করোনা ভাইরাসের আযাবে। রিবা ভিত্তিক অর্থ ব্যবস্থা মানব জাতির জন্য যে বিপর্যয় ডেকে আনে সে সম্বন্ধে কোনো বিবেকবান মানুষ তারা সন্দেহ রাখতেই পারে না। বর্তমান বিশ্বব্যাপী অর্থ ব্যবস্থার ধ্বংসই রিবা ভিত্তিক
অর্থ ব্যবস্থার চরম পরিণতি। আজ বিশ্বব্যাপী অর্থ ব্যবস্থার বিপর্যয়। বিভিন্ন দেশে যদি আপনি একটু দেখতে চান, দক্ষিণ কোরিয়া বলেন, জাপান বলেন, ইন্দোনেশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, মালয়েশিয়া বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যে অর্থনীতি বিপর্যয় দেখা দিয়েছে তার প্রধান কারণ হলো রিবা ভিত্তিক অর্থ ব্যবস্থা। বর্তমানে বিশ্বকে রক্ষা করার একমাত্র পথ রবের প্রদত্ত অর্থ ব্যবস্থা, যা এই কোরআনে রয়েছে। এদিকে ফেরত আসতেই হবে যদি আপনি মনে করেন যে বাঁচতে চান ডিজাস্টার থেকে। খুমুসের বিধানের দিকে আসতে হবে, তাহলে আপনি বেঁচে যাবেন। নইলে আপনার ব্যক্তিত্বকে যদি কোরআনের আওতাধীন না আনতে পারেন, তাহলে কোনোভাবে আপনি শান্তিতে থাকতে পারবেন না। আপনার আশেপাশে কোনো না কোনো বিপদ ঘুরে বেড়াচ্ছে। শুধু এই বিপদে আপনি ক্লিষ্ট হবেন না, তারাও ক্লিষ্ট হবে যারা সত্য কথা বলছে না, অথচ এই কোরআন 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতে বলছে যে তোমরা সদা সত্য কথা বলো। এখন আপনি যদি রিবার ব্যবস্থা থেকে, রিবাখোর থেকে নিজেকে পরিত্রাণ দিতে চান, তাহলে আপনাকে আসতে হবে কোরআনের পথে। আর কোরআনের পথ আপনাকে জাকাতের বিধান, খুমুসের বিধান, সাদাকাতের বিধান, মালেফে এর বিধান, এসব প্রতিষ্ঠা করে দেশ থেকে গরিবত্ব মেটাবে। আনফালের খনিজ সম্পদের অর্থকড়ি প্রত্যেকটি জনগণের অ্যাকাউন্টে যাবে। এজন্য বাংলাদেশি সেবা পার্টি প্রাণপণ দিয়ে বলে যাচ্ছে এবং তারা নিজেদের বেলায় খুমুস প্রদান করে যাচ্ছে আর দুর্নীতি মুক্ত হয়ে জীবন কাটাচ্ছে। যেদিন দেশ গড়ার সুযোগ পাবে সেদিন রিবা এদেশ থেকে বিদায় নেবে ইনশাআল্লাহ।